আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে কলই শাক। দেখুন কত সুন্দর কালার, শাকটা অনেক সবুজ। আজকে সবুজ সবুজ করেই রান্না করা হবে। এখন এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো একটু, তারপর ধুয়ে নেব। এই তো এটাকে এখন ধুবো। এটা অনেকক্ষণই ধুলাম, তো এটাকে ছাঁকতে দেওয়া হবে। পানিটা যদি একদম ঝরে যায় তারপরে এটাকে কুচাবো। এই যে এই পর্যায়ে উঠিয়ে এখন অনেকক্ষণ রেখেছি, তো আমাদের অফ ক্যামেরায় কুচানো শেষ হয়ে গেছে। এখন এটাকে রান্না করার পালা। কিভাবে আজকে রান্না করবো সেটাই দেখাবো। এই তো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিয়েছি। এই শাকটাতে অনেক পেঁয়াজ আর রসুন কুচি দিতে হয়, তেলও বেশি করে দিতে হয়। অনেক তেল দিতে হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। তো এটাকে ভাজা ভাজা করে নিব, তারপর দেখাচ্ছি। এই শাকে অনেকে আদা খায়। আদাটা রসুন আর পেঁয়াজের সাথে একসাথে বেজে নিলেই হয়। তো আমরা আদা খাই না, শুধু রসুন আর পেঁয়াজ দিয়েই বাগারটা দেওয়া হবে। দেখুন কালার হয়ে গেছে, এখন ঢেলে দিব, নাড়াচাড়া করা হবে। ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু পানি উঠবে, তো ওইখানেই হাই হিটে শাক রান্না করতে হবে, না হলে শাকের কালার ডিসকালার হয়ে যায়। তো আমাদের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ। আসলে এটা ভিডিও, কোনো কাটাকাটি করা হয়নি, তো সবাই দেখে বুঝবেন কিভাবে কলই শাক রান্না করতে হয়। এটা মাঝখানে একটু ফাঁকা করে দিলে যদি পানি থাকে ওটা মাঝখানে এসে শুকিয়ে যাবে। তারপরে মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে। প্রায় আমাদের শাক রান্না করা শেষ হয়ে গেছে। আমাদের শাক এরকমই সবুজ সবুজ থাকবে। এই তো আমাদের রান্না করা শেষ, এখন এটা ঢেলে নিব। তারপর দেখুন অনেক, এই শাকটা খেতে অনেক মজা। সবাই রান্না করে খেয়ে দেখবেন। আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।